মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্প জানিয়েছেন এই সংঘাত অনির্দিষ্টকাল ধরে চলবে না বলেই তার বিশ্বাস। অন্যদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন যে শান্তির জন্য তারা লড়ছেন, তা অর্জন হলেই অতি সত্বর যুদ্ধ থেমে যাবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র পরিকল্পনা মাফিক সামরিক পদক্ষেপ নিচ্ছে এবং সেই পরিকল্পনার লক্ষ্য নির্দিষ্ট। তার দাবি ইরানের সামরিক ক্ষমতা দুর্বল করা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। সেই লক্ষ্য পূরণ হলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার কোনো প্রয়োজন থাকবে না। মার্কিন প্রেসিডেন্টের কথায় ইরান ভৌগোলিক দিক থেকে বড় দেশ এবং তাদের সামরিক পরিকাঠামো শক্তিশালী, তবে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা কৌশলগতভাবে অভিযান পরিচালনা করছে। এই কারণে সংঘাত দীর্ঘ সময় ধরে টানার মতো পরিস্থিতি তৈরি হবে না বলেই মনে করছেন তিনি। We will easily prevail. We're already substantially ahead of our time projections, but whatever the time is, it's okay. Whatever it takes, we will always, and we have right from the beginning, we projected 4 to 5 weeks, but we have capability to go far longer than that. ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন কিছু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা দাবি করছেন এটি একটি চিরস্থায়ী যুদ্ধ হয়ে চলেছে, কিন্তু আসলে আমরা চাই যুদ্ধ অতি সত্বর শেষ করতে। তার কথায় এই যুদ্ধ 1 বছরও স্থায়ী হবে না। তিনি আরো জানান তারা একযোগে শান্তির জন্য লড়ছেন এবং তা অর্জন করবেন। I said it could be quick and decisive. It may take some time, but it's not going to take years. It's not an endless war. In fact, it's an effort right now to achieve the peace that we all yearn and pray for. And I think together we'll achieve it. ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান